দেখতে পাচ্ছেন এই অনুসারে কিন্তু আমাদের জমিতে কাজ করা হচ্ছে, তার সঙ্গে চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বরবটি কিন্তু আমাদের সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা এখন কিন্তু সময় হয়ে গিয়েছে আমাদের গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দেওয়ার। প্রত্যেকটি গাছের উপর ওষুধ স্প্রে করে দেব। সূর্য মামাও কিন্তু উঠে গেল বরবটি সংগ্রহ করতে করতে। এখানে কিন্তু নতুন করে কপির চারা তৈরি। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সূর্য মামা কিন্তু ওঠেনি। তো আমরা চলে যাব কৃষি জমিতে। তো কৃষি জমিতে গিয়ে কি করব সেটাও কিন্তু শেয়ার করব। তার পরবর্তীতে কি করব প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করে দেওয়ার জন্য। প্রথমে আমরা চলে আসলাম বরবটি সংগ্রহ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু অন্য দিনের তুলনায় কুয়াশার পরিমাণটা অনেকটাই কম, কিন্তু ঠান্ডাটা কিন্তু মোটামুটি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বরবটি কিন্তু আমাদের সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে। তো চলুন প্রথমে আমরা বরবটি সংগ্রহ করব, তার পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো। বন্ধুরা, বরবটি সংগ্রহ করা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছ সূর্য মামাও কিন্তু উঠে গেল বরবটি সংগ্রহ করতে করতে। আর চুল আর শার্ট কিন্তু একদম ভিজে গেল। এটা কিন্তু গরমের কারণে না, এটা কিন্তু আমাদের গাছের মধ্যে যে জল আছে সকাল সকাল কিন্তু সেই জলটা আমার উপরে পড়লো, তার জন্য কিন্তু শার্টটা একদম ভিজে গেল, চুলটাও কিন্তু একদম ভিজে গেল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সূর্য মামা উঠলো আর আজকের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন চলে যাব লাউ সংগ্রহ করার জন্য। তো চলো আবার তোমাদের সঙ্গে কথা বলবো লাউ সংগ্রহ করার পর। বন্ধুরা লাউ সংগ্রহ করা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে টিফিনটা খেয়ে কিন্তু আবারও তাড়াতাড়ি করে চলে আসতে হবে কৃষি জমিতে, কারণ দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু প্রচন্ড পরিমাণ রোদ উঠে যায়। আর অতিরিক্ত রোদের মধ্যে কিন্তু কাজ করাটা অনেক কঠিন হয়ে যায়। আর বাবু কিন্তু চলে যাবে লাউ আর বরবটি নিয়ে বাজারে। বন্ধুরা টিফিনটা খেয়ে কিন্তু আবারও চলে আসতে হলো কৃষি জমিতে তাড়াতাড়ি করে, কারণ দেখতেই পাচ্ছেন সকাল সকাল কিন্তু প্রচন্ড পরিমাণ রোদ্র উঠে যায়। আর রোদ্রটা দেখে এমন মনে হচ্ছে যে বেলা 12টা বেজে গিয়েছে। তো বন্ধুরা রোদ্রের মধ্যে কিন্তু কাজ করাটা আমাদের জন্য অনেকটাই কষ্টকর হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা চেষ্টা করি যে সকাল সকাল আসার, আর সকাল সকাল এসে যাতে আমরা সকল কাজ শেষ করে কিন্তু বাড়িতে যেতে পারি। আর বাবা কিন্তু অলরেডি চলে গিয়েছে বাজারে সবজিগুলো নিয়ে। তো বন্ধুরা প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে এই ছোট্ট বন্ধুটিকে সাপোর্ট করে এই ছোট্ট বন্ধুটির পাশে থাকা। আপনাদের দেখানোর জন্য চলে আসলাম সেই জায়গার মধ্যে যেখানে কিন্তু মিষ্টি আলু চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা মিষ্টি আলু চাষ করাটা কিন্তু অনেকটাই সহজ ব্যাপার। তার জন্য কৃষক বন্ধুদের পাশাপাশি কিন্তু আপনারাও অল্প জমির মধ্যে মিষ্টি আলু চাষ করতে পারেন এবং নিজের হাতে তৈরি হওয়া সুস্বাদু মিষ্টি আলু কিন্তু আপনারাও খেতে পারেন। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জায়গার মধ্যে যেখানে কিন্তু আমরা ফুলকপির চাষ করছি। তো বন্ধুরা এখন কিন্তু সময় হয়ে গিয়েছে আমাদের গাছের গোড়ার মধ্যে মাটি দিয়ে দেওয়ার। তার জন্য বিকালবেলায় কিন্তু এই যে লাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইনের মধ্যে কিন্তু আমরা কোদাল দিয়ে কেল করে দেব। আর কেলের যে মাটি সেটা কিন্তু হালকা করে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা এই কাজটি সকালবেলায় করতে পারবো না, কারণ প্রচন্ড পরিমাণ কুয়াশার কারণে কিন্তু আমাদের মাটিটা ভিজা রয়েছে। আর এই ভিজা মাটিটা যদি গাছের গোড়ার মধ্যে দেই তাহলে কিন্তু আমাদের চারার ক্ষতি হতে পারে। আপনাদের বলেছিলাম বিকালবেলায় কিন্তু লাইন বাই লাইন অনুসারে আমরা কেল করে দেব। আর কেলের মধ্যে থাকা যে মাটিটা সেই মাটিটা কিন্তু হালকা করে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন এই অনুসারে কিন্তু আমাদের জমিতে কাজ করা হচ্ছে। তার সঙ্গে বন্ধুরা আমরা আরেকটি কাজ করেছি, গাছের গোড়ার মধ্যে অল্প পরিমাণে কিন্তু আমরা সার প্রয়োগ করেছি, যাতে গাছের সৌন্দর্যের পাশাপাশি গাছের যে বৃদ্ধিটা সেটা যাতে দ্রুত গতিতে হতে পারে। এখনো কিন্তু অনেকটাই সময় রয়েছে কপির চারা রোপণ করার জন্য। অনেক কৃষক ভাইরা কিন্তু তাদের জমিকে প্রস্তুত করছে নতুন করে কপির চারা রোপণ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে এখানে কিন্তু নতুন করে কপির চারা তৈরি করা হচ্ছে। যখন চারাগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু জমির মধ্যে রোপণ করে দেওয়ার চেষ্টা চলবে। তো বন্ধুরা আপনারা যদি অন্য কৃষক ভাইদের কাছ থেকে কপির চারা সংগ্রহ করতে পারেন তাহলে আমি বলবো তাদের কাছ থেকে সংগ্রহ করে আপনাদের জমিটাকে প্রস্তুত করে কিন্তু আপনারা আগাম কপি চাষ অবশ্যই বা অনায়াসেই কিন্তু আপনাদের জমির মধ্যে করতে পারেন। আমাদের পটল গাছের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু আমাদের গাছের মধ্যে ফলের পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। তার জন্য কিন্তু আমাদের জমিটাকে আগাছা মুক্ত করার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি গাছের গোড়ার মধ্যে আমরা অল্প পরিমাণে ইউরিয়া সার প্রদান করে দিয়েছিলাম আমাদের পটল গাছের দিকে নজর রেখে। তো বন্ধুরা পরবর্তীতে আমাদের গাছের মধ্যে নতুন ফসলের সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, কিন্তু সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু এক ধরনের পোকা সেই ফসলগুলোকে নষ্ট করে দিচ্ছে, যার কারণে বন্ধুরা আমাদের ফসলের যে পরিমাণ সেটা কিন্তু কমে যাচ্ছে। তো বন্ধুরা এই সমস্যাটাকে দূর করার জন্য কিন্তু আমরা আজকে প্রত্যেকটি গাছের উপর ওষুধ স্প্রে করে দেব। তো বন্ধুরা এই সমস্যাটা যদি আপনারাও আপনাদের গাছের দিকে দেখতে পারেন বা আপনাদের গাছের মধ্যে লক্ষ্য করতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত গতিতে বা তাড়াতাড়ি করে গাছের উপর আপনারা ওষুধ স্প্রে করে দেবেন, না হলে কিন্তু আপনাদের গাছের মধ্যে ফলের পরিমাণ অনেকটাই কমে যেতে পারে। আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি আপনাদের অনেক ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা
চেষ্টা করবেন, যাতে আপনাদের মাধ্যমে অন্যান্য বন্ধুরাও আমার ভিডিওগুলো দেখতে পারে। আর অবশ্যই প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের সকল বন্ধুদের কাছে বলবো আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ছোট্ট বন্ধুটিকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সবসময় থাকবে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। তো বন্ধুরা, সকলকে নমস্কার, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে সকল প্রিয় বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।